ভিতটা মজবুত কোরআন দিয়ে করে, হাদিস দিয়ে করে, তারপরে আপনি ছেলেকে আইএস আইপিএস, আপনি আইজি ডিআইজি যা পারবেন আপনি করেন না। কে মানা করেছে? বড় বড় আলেম ডাক্তার হয়ে আছে, বড় বড় সায়েন্টিস্ট, আপনার মৌলানা হয়ে একদম বড় বড় আপনার বলেছে, সায়েন্টিস্ট বলেছে, কত কি আরে মৌলানা এপিজে আব্দুল কালামকে দেখেন না, মাদ্রাসার প্রোডাক্ট। আরে কোরআনকে বিনা রিসার্চ করেছে, দুনিয়ার বুকে একটা জিনিস কোন জিনিস তৈরি করতে পারেনি আজকে, আর পারবে না। এই কোরআন এমন একটি কিতাব যে সারা পৃথিবীতে যতগুলো বৈজ্ঞানিক আর সায়েন্টিস্ট আছে এই কোরআনকে রিসার্চ করতে হয়েছে। দুঃখের বিষয় আজকে আমরা মুসলমান বাচ্চা হয়ে কোরআনটা খুলে দেখলাম না। যতবার, 100 বার নয়, কোটি কোটি বার কোরআনকে রিসার্চ কারা করলো? ওই যে ইহুদি আর নাসারা, এরা কোরআনকে রিসার্চ করেছে, কিন্তু আমরা করে দেখলাম না। তো এইরকম আমাদের গাইডলাইন, এমন একটি কিতাব আমাদের খাস করে জীবন সঙ্গী, এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে দিলেন লাইলাতুল কদরে। আল্লাহু আকবার। এই রমজান মাসে আবার একটা খুব বড় অফার। কি অফার? যে রমজান মাসে শেষ আশরায় আপনার 5খানা রাত রয়েছে এমন যে 1000 মাসের ইবাদত থেকে ভালো। আল্লাহু আকবার। তাহলে এই রমজান মাসে কত যে নেকি লুটে নেওয়া আল্লাহ রাব্বুল আলামিন পদ্ধতি দিয়েছে। বাচ্চার আমার, এই মাহে রমজান শুধু আমাদের উপরে না, আল্লাহ বলেন, আল্লাহ বলছেন বান্দারে তোমরা শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা তোমরা শোনো, যারা আমাকে সারা পৃথিবীর পরিচালক বলে মেনে নিয়েছো, যারা আমাকে সারা পৃথিবীর আইনদাতা বিধানদাতা বলে মেনে নিয়েছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপরে 1 মাসের সিয়াম আমি ফরজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে 1 মাসের রোজা ফরজ করেছেন। আল্লাহ বলছেন বান্দারে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, শুধু তোমাদের উপরে আমি রোজাকে ফরজ করিনি, আমি শুধু তোমাদের উপরে 1 মাসের সিয়াম দিয়েছি সেটা না, তোমাদের পূর্বপুরুষদের উপরে, তোমাদের পূর্বে যতগুলো আমার বান্দা বান্দি এসেছিল ওই সমস্ত বান্দা বান্দীদের উপরে আমি আল্লাহ সিয়ামকে আমি ফরজ করেছিলাম। কেন দিয়েছে? আল্লাহ কি বলেন? আল্লাহ বলছেন এই জন্য আমি সিয়াম দিয়েছি, এই জন্য আমি রোজা দিয়েছি, যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা পরহেজগার হয়ে যেতে পারো, তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, তোমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম দিয়েছেন, রোজা দিয়েছেন। হে বাচ্চান আমার, আমরা রমজান মাস পাবো, সুন্দরভাবে আল্লাহর সিফতোষণা করব, আল্লাহর পূজা পাঠ করব, আল্লাহর দাসত্ব করব। এই রমজান মাসকে পেয়ে আমরা অবহেলা করব না, আমরা সময়টাকে ইদিক ওদিক কাটিয়ে দেব না। আমরা কি করব? কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে সময়টাকে কাটাবো, সুন্দরভাবে আল্লাহর ইবাদত বান্দিগির মাধ্যম দিয়ে সময় কাটাবো। হে বাপজান আমার, আল্লাহ বলছেন বান্দারে রোজা এই জন্য তোমাদের উপরে ফরজ করলাম যাতে করে তোমরা মুত্তাকি পরহেজগার হয়ে যেতে পারো, তোমাদের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে নিতে পারো, নিজে আল্লাহর নৈকট্য লাভ করতে পারো। এই জন্য আমি আল্লাহ তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছি। বাপজান, তাহলে এই সিয়ামটা আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা এই জন্য দিলেন যাতে করে আমরা পরহেজগার মুত্তাকি তাকওয়াওয়ালা হয়ে যেতে পারি, আমাদের সমস্ত গুনাহগুলোকে যেন আমরা মোচন করে নিতে পারি, আল্লাহর কাছে কান্নাকাটি করি। বাপজান, খাস করে এই সিয়াম কত গুরুত্বপূর্ণ ইবাদত।
অন্য হাদিসে এসেছে যে আসিয়ামু জুন্নাতুন, সিয়াম পরকালের জন্য আপনার ঢাল হয়ে যাবে। এই সিয়াম এমন একটি ইবাদত, বিশ্বনবী বলেন এমন একটা সময় আসবে যেই দিন খাস করে মানুষ আমল নামা নিয়ে তারাগি করবে, ছুটাছুটি করবে। সেই ভীষণ দিনে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন খাস করে দুইখানা ইবাদত যদি আমরা দুনিয়ার বুকে করতে পারি, দুইখানা আমল যদি পৃথিবীর বুকে করতে পারি, সেই দুইখানা ইবাদত দুইখানা আমল ভীষণ দিনে, সেই দিন কেউ মা ছেলের হবে না, ছেলে মায়ের হবে না, বাবা ছেলের হবে না, ছেলে বাবার হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না, বন্ধু বন্ধুর হবে না, কেউ আত্মীয় স্বজন কেউ পারছে কাউরির পারছে দাঁড়া হবে না, কেউ কাউকে একটা নেকি দেবে না। সেদিন খাস করে এই দুইখানা আমল আল্লাহর কাছে গিয়ে স্বয়ং দাঁড় হয়ে যাবে, আল্লাহর কাছে গিয়ে দাঁড়িয়ে যাবে। এক নাম্বার হলো এই রমজান মাসের রোজা সুন্দরভাবে যারা পালন করবে, রোজা রাখবে, এই রোজা কেমন ভাবে আল্লাহর কাছে দাঁড়া হবে দেখতে পাবেন। খুব প্রখর তাপ, খুব প্রচন্ড গরম, এই রকম রৌদ্র পড়ছে, খুব প্রচন্ড রৌদ্র পড়ছে। সেই সময় হঠাৎ করে দেখবেন আস্তে আস্তে আকাশের মধ্যে মেঘ মেঘান্ন হয়ে গেল, ছায়া পড়ে গেল, তখন কি হয় ঠান্ডা হয়ে যায়, কালা হয়ে যায়, রৌদ্র তাপ সেই জায়গাতে থাকে না। বিশ্বনবী বলেন সেই দিন যেদিন কেউ কারো হবে না, সেদিন নিজের নিজের আমল নামানে তারাগি করবে। সেই দিন এই রোজাকে খাস করে এই রোজা আল্লাহর কাছে গিয়ে দাঁড় হয়ে যাবে, দাঁড় হয়ে গিয়ে আল্লাহর সঙ্গে গিয়ে তর্ক বিতর্ক লাগিয়ে দেবে। আল্লাহ কি বলবে, আল্লাহ তোমার বান্দা বান্দি কত সুন্দর ভাবে আমাকে পালন করেছে, সাহারি খাওয়া থেকে নিয়ে ইফতার পর্যন্ত কত খিদা লেগেছিল, খাবার জিনিস ফ্রিজের মধ্যে ঢোকা ছিল, কিন্তু আল্লাহ তোমার ভয়ে, আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য ওই খাবারগুলো কিছু এইরকম মুখে উঠিয়ে দেয়নি। আল্লাহ দিনের বেলায় সমস্ত খানপান থেকে দূরে সরেছিল, আবার কি হালাল বিবি বাড়িতে ছিল তার দিকে একবার খারাপ নজরে দেখেনি। এই রোজা একটা একটা করে আল্লাহর সামনে গিয়ে আমাদের জন্য সুপারিশ করবে। আল্লাহ কি বলবে, আল্লাহ তোমার বান্দাকে যতক্ষণ পর্যন্ত তুমি ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি এই জায়গা থেকে দূরে সরব না। নারে তাকবীর। তুমি হবে যেদিন কবরবাসী, ছেড়ে ভাব মেলাপ, সঙ্গী সাথী সব হারাবে, থাকিবি একেলা। তুমি হবে যেদিন কবরবাসী, ছেড়ে ভাব মেলাপ, সঙ্গী সাথী সব হারাবে, থাকিবি একেলা। বড় কঠিন অন্ধকার ঘর, কার কি হবে নাই রে খবর, সেদিন আমল মোলে হবে তোর রং বিরঙ্গের খেলা, সঙ্গী সাথী সব হারাবে, থাকিবি একেলা। বাপজান, একাই থাকতে হবে, সেই জায়গাতে কেউ সঙ্গী সাথী হবে না। জীবনে যে জন্ম দিয়েছে
সেদিন একটা বিন্দু পরিমাণ নেকি আপনাকে দেবে না। বাপজান, যদি এই মাসে সুন্দরভাবে সিয়াম পালন করেন তাহলে এই রোজা আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করবেন, একদম ছাতার মতো হয়ে, ছায়ার মতো হয়ে আল্লাহর আগা দিকে গিয়ে দাঁড়িয়ে যাবে। দ্বিতীয় নম্বরে হলো ওয়াল কোরআন। এই যে রমজান মাসে আমরা কোরআন তেলাওয়াত করব, এই রমজান মাসে কোরআন যে তেলাওয়াত করব, এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন, বিশ্বনবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আকার আকৃতি দেবেন। সেদিন ওই বান্দাদের জন্য, বান্দীদের জন্য আল্লাহর কাছে গিয়ে দাঁড় হয়ে যাবেন, দাঁড়িয়ে বলবেন, আল্লাহ গো, তোমার বান্দাকে আমি রাত্রে বেলায় ঘুম পাড়ার সুযোগ দেইনি, তোমার বান্দা বান্দি পুরো রাত, সারা রাত জেগে জেগে আমাকে তেলাওয়াত করেছে। আল্লাহ, তোমার বান্দাকে আমি ঘুম থেকে বাধা দিয়েছিলাম, তোমার বান্দাকে খাস করে কেমন করে তুমি জাহান্নামে দেবে। যারা সুন্দরভাবে পৃথিবীর বুকে মাধ্যম দিয়ে সময় কাটাবে, কোরআনটাকে বুকের মধ্যে ঢুকিয়ে রাখবে, এই কোরআন আল্লাহর কাছে গিয়ে আমাদের জন্য সুপারিশ করবে। তাহলে দুটো জিনিস এই জায়গাতে পেয়ে গেলেন। অবশ্যই আমার পিছন দিক থেকে কট বেশি লেগে গেছে, আমার শেখ একটু ইশারা করতে লেগেছে। আমার মেন যেটা ভূমিকা সেই জায়গাতে আসছে। ইনশাল্লাহ আধা ঘন্টার সময় আমার কাছে আসে, তো ইনশাল্লাহ আমি একটা হাদিস, দুটো শব্দ আপনাদের আমি রাখলাম। একটা হচ্ছে রোজা, দ্বিতীয় হচ্ছে কোরআন। এই দুটো জিনিস আল্লাহর কাছে সুপারিশ করবেন। এই রোজা সম্পর্কে অনেক রয়েছে। হ্যাঁ, আপনাদের কাছে আর একটা কথা বলে মেন পয়েন্টে আমি চলে যাচ্ছি, কিন্তু এর সাথে জড়িত আছে। কি? নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, উমরা করলেন, যাকাত দিলেন, অনেক কিছু ইবাদত করলেন, জি, কিন্তু আজকে এমন জায়গাতে আপনারা এসে বসেছেন, আর আজকে এমন একটা ইবাদত আপনাদের করতে হবে, আর এমন একটা আল্লাহর সঙ্গে ব্যবসা করতে হবে যে ব্যবসাতে জীবনে কোনো লস নাই, লাইফের মধ্যে লস নাই। আপনি এখন আদার ব্যবসা করবেন, গমের ব্যবসা করবেন, ভুট্টার ব্যবসা করবেন, আপনি কত কি দুনিয়াতে অনেক কিছু তেজারাতে কাজ আছে, বেচা কিনা আছে, খরিদ বিক্রি আছে, সেই জায়গাতে লাভ লস দুটোই হতে পারে। কোন সময় লস হবে, কোন সময় লাভ হবে। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে মুমিন বান্দা বান্দীদের সাথে একটা ব্যবসা করেছেন, একটা চুক্তি করেছেন। এখন আপনি এখান থেকে কাটিয়ারে এক গাড়ি ভুট্টা নিয়ে যাবেন, 100 কুইন্টাল ভুট্টা হয়ে গেল, টাকা দিয়ে দিল। আপনি এখান থেকে বড় কোটিতে গেলেন, সোনা কিনতে টাকা দিলেন, সোনা দিয়ে দিল। এটা একটা দুনিয়াবি কিনা বেচা আছে। তো আল্লাহকে দিতে গেলে কি পাবো আমরা? আল্লাহকে দিতে গেলে কি পাবো? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছে যে আমি মুমিন বান্দা বান্দীদের সাথে কি চুক্তি করেছি, তারা যদি আমাকে জান দেয়, তারা যদি আমাকে মাল দেয়, এই দুটো জিনিস যদি আমাকে দিতে পারে, আমি আল্লাহ তাদেরকে তার বদলায় জান্নাত দেব। বাপজান, এই জিনিসে কোন রকমের আপনার কোনো লস হবে না, কোনো ঘাটতি হবে না। বাপজান, আমার মা জননী, আমার যুবক ভাইয়েরা, আজকে মাদ্রাসাতে 10 টাকা 100 টাকা দিতে গেলে হতে পারে এই 10 টাকা দান করতে গেলে, 10,000 দান করতে গেলে, 50,000 দান করতে গেলে, 1 লক্ষ দান করতে গেলে হতে পারে এই দানটা আপনার নাজাতের জারিয়া হয়ে যেতে পারে। এবং এখান থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে যে দান করে জান্নাত খরিদ করা যায়। জি বাপজান, আল্লাহ কি বলছেন? বান্দারে, মৃত্যু আসার আগে আগে আমি যে তোমাদেরকে রুজি দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, এই ধন সম্পদের রুজি থেকে তুমি আমার পথে দান করো। কখন? মৃত্যুর আগে আগে। বাপজান, আপনাদের কাছে আমি মোটে 20 থেকে
25 মিনিট আমি আছি, বেশি সময় আমি নেব না। আপনাদের কাছে আমি হাত বাড়াচ্ছি, বাচ্চান আমার 10,000, 15,000, 20,000, 30,000, 50,000 করে অবশ্যই আপনাদের এখানে লাখ পর্যন্ত দান এসেছে। আমি জানি দুঃখের বিষয়, গত বছর আমি আসতে পারিনি, আমার শারীরিক অবস্থা খুব ভালো ছিল না। এখনো 100% প্রায় মোটামুটি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 80, 85 বা 90% আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করেছেন। পুরোপুরি আমার খাস করে অ্যালার্জির কারণে আওয়াজ বসে গেছিল। আল্লাহ রহমতে এই বছর আমি চলছি, আল্লাহ চালাচ্ছেন, এটা আল্লাহর হাজার শুকরিয়া। তবে আপনাদের কাছে এই বছর আমি আল্লাহ পৌঁছেছেন, এই জন্য আমি এসে হাজির হয়েছি আপনাদের কাছে। যেই যতটা জুড়বে আপনারা শুধু টাকা দেবেন সেটা না, এর সাথে রড আছে, গিট্টি আছে, সিমেন্ট আছে, বালি আছে, টাকা আছে, ধান আছে, গম আছে, ভুট্টা আছে, সোনা দানা, কানের, নাকের, হাতের সম্পূর্ণ যত যা কিছু আছে, যেই যেরকম পারবেন মন খুলে, প্রাণ খুলে, মন ভরে এর সামনে রমজান মাস চলে আসছে, আল্লাহর ওয়াস্তে এসে দিবেন। মহবুল হাট প্যারালাইসিস, খাস করে এই খতরনাক অসুখ একটা প্যারালাইসিস হয়ে গেছে, মহবুল হাট ওর জন্য 500 টাকা দিয়েছিলাম।